হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আরও একটি হেয়ার কাটিং নিয়ে এসেছি। দেখো হেয়ারটা কেমন শাইন এবং স্মুথ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো কি করে আমি এই হেয়ারটাকে এরকমভাবে করলাম, তো অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো একদম পারফেক্ট ফার্স্ট হেয়ারটা কেমন ছিল ওটা দেখিয়ে দিচ্ছি। তো মামুনি হেয়ারটা একদম ছোট করে নেবে। কষ্ট লাগছে মামুনি তোমার? কষ্ট লাগছে না কান্না করছো? তো দেখো আমি আজকে এই হেয়ারটাকে কি করি। তো আমি যখন হেয়ার কাটিংটা করতে যাচ্ছি তখন কিন্তু ফার্স্ট আমি কি করেছি তোমরা দেখে নিও ভালো করে। তো আমি ফার্স্ট এটাকে ওয়াটার স্প্রে করে হেয়ারটাকে একদম ভিজিয়ে নিচ্ছি, কারণ ও বাড়ি থেকেই শ্যাম্পু করে এসেছে, আমার এখানে শ্যাম্পু করতে হবে না। তারপর আমি ওটাকে সেকশন করে দিচ্ছি, কারণ ফ্রন্টের হেয়ারটা ফ্রন্টে রেখে দিচ্ছি, আর কানের পিছনের যে হেয়ারটা ছিল ওই হেয়ারটার মধ্যে আমি হেয়ার কাটিং করে দেব। একদম জাস্ট সিম্পল, একদম ইজি হেয়ার কাটিং, জাস্ট প্লেন সমান করানো। ওর হেয়ারটা যখন ভীষণ গ্রোথ আছে, তো একসঙ্গে হেয়ারটা কাটছি না, কারণ একসঙ্গে গ্রোথ হেয়ারটা একসঙ্গে কাটার পর একটু কষ্ট হয়ে যাবে আর এলোমেলো হয়ে যেতে পারে, তাই আমি একটু সেকশন করে নিচ্ছি। পিছন থেকে কিছু হেয়ার বের করে নিয়েছি, ওটার মধ্যে আমি গাইডলাইন বের করে দেব। ওটার মধ্যে যে গাইডলাইনটা বের হবে ওই গাইডলাইনটা থেকে আমি সমস্ত হেয়ারটা একদম ছোট করে দেব। ও অনেকটা ভীষণ ছোট করে নিচ্ছে হেয়ারটা, তোমরা দেখতেই পারছো। তো আমরা যখন হেয়ার কাটিং করতে যাব তখন কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং হেয়ারগুলি হাতে কিন্তু একদম টানা খুবই ভালো থাকতে হবে, না হলে কিন্তু হেয়ার কাটিংটা ভালো হবে না। তো দেখো ফার্স্ট আমি গাইডলাইন বের করে নিয়েছি। তো আমি এখানে কোনো মিউজিক ইউজ করছি না, আমি আমার নিজের বাসায় যতটুকু হচ্ছে ততটুকুই করে দিচ্ছি। আর আমার আশেপাশে অনেকজনই বসে আছে, ওরা সবাই দেখে নিচ্ছে। তো দেখো আমি হেয়ারটা যে করে নিচ্ছি, তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর ফার্স্ট যে গাইডলাইনটা বের হয়েছে ওই গাইডলাইনটা থেকে আমি সমস্ত কাটিংটা হয়ে যাবে। আর ভীষণ হেয়ারটা কিন্তু অনেকটাই কেটে নিয়েছে, দেখো ভীষণ ছোটো হয়ে যাচ্ছে। কিন্তু এই হেয়ারটায় এখন ভীষণ গরম চলছে, ও নাকি গরম সহ্য করতে পারছে না, ভীষণ গরম আর হেয়ার ফল হচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি বলবো এই সিজনে কিন্তু হেয়ার ফল অবশ্যই হয়। আর আমি ফার্স্ট তো একটা গাইডলাইন বের করেছি, তো দ্বিতীয়বার আমি এখান থেকে আবার একটা সেকশন করে হেয়ারটা নেমে দিয়েছি, না আমি ওটার সঙ্গে একদম মিক্সড করে দিয়েছি। তো মিক্সড করলে কি হবে, কোনো প্রবলেম হবে না, যে আমার যে গাইডলাইনটা ছিল ওই গাইডলাইনটা থেকেই আমার হেয়ার কাটিংটা বের হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে চারোদিকে আমি সমস্ত হেয়ারটা ভালো করে কম করে নিচ্ছি, উঁচু নিচু যাতে না থাকে। আর সমস্ত হেয়ারটা ভালো করে ঘুম করে তারপর ভালো করে হাতে আঙুলে ভালো করে স্কিপ করে ধরে নেব। ধরে আমি একটু একটু করে কাটিংটা করে দিচ্ছি। সেকেন্ড স্টেপে যে আমি গাইডলাইনটা নিয়েছি ওটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন যে বাকি হেয়ারটি আছে, তো ওইগুলি সবটি একই সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি আরও একটা সেকশন বার করে ফার্স্ট উপরের যে হারটা ওটাকে আমি ক্লিপ দিয়ে ভালো করে লক করে দিচ্ছি, আর এই হারটাকে আমি এখন কাটিং করে দিচ্ছি। ওই পিছনে কিন্তু দেখতে পাচ্ছ গাইডলাইনটা।
আর তোমাদের সকলকে বলছি আমি অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি আমার নিজস্ব পার্লারের। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছবে না। আর কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এখন যে বাকি হাঁটা আছে সবটা ছেড়ে দিলাম। সবগুলি হেয়ার আমি একদম প্লেন একদম সমান করে কেটে নিচ্ছি, কারণ কোনো দিকেই যেন একটা হেয়ার উঁচু নিচু না থাকে। না ম্যাডাম আমার তো নাই একটাও তো না দিলাম জানো আজকে হেয়ার কাটিংটা দেখো, মামুনির হেয়ার কাটিংটা একদম শর্ট করে দিয়েছি। ফাইনাল রেজাল্ট অবশ্যই এসে পড়েছে। এখন সেটিং করে আবার দেখা। নিজে জামা কাজ জানি না সেলেন সব সমান দিই আমি তো মতে পেয়েছি মাথা দেব আবার কানে লাগা আগে তো বড় থাকতে দিতে বিনি এই সুন্দর সময় একটা বেশ সুন্দর দিছি শুধু কি আসবে ওখানে একটা বিনি আগে এক সাইডে বিনি অর্ধেক হয়ে গেছে ফাইনাল রেজাল্ট খুশি খুশি। এই হলো আজকের হেয়ার কাটিং। দেখতেই পারছো কতটুকু বড় ছিল আর কতটুকু ছোট হয়ে গেছে, একদম ফুল ফাইনাল রেডি। তো সো গাইস সবার কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। ওকে সবাই ভালো থাকো।